দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নির্বাচন কমিশনের উদ্যোগে নির্বাচনের আগে একটি মক ভোটের আয়োজন করা হয়েছে আগারগাঁও শেরেবাংলা নগর যা সরকারি বালিকা বিদ্যালয় রয়েছে সেইখানে। এখানে আপনারা দেখছেন সেম যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের মতোই অবস্থা করেছেন তারা, এবং সেই রকমই একটি অবস্থা যে প্রধান যে ফটক রয়েছে নির্বাচন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, প্রধান ফটকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী আছে, বিজিপি আছে, র্যাব আছে এবং সাথে পুলিশ রয়েছেন। তাদের যেই প্রস্তুতিমূলক এইখানে বুথ করা হয়েছে, এই বুথের মাধ্যমে ভোটাররা তার ভোটের যে স্লিপ আছে সেই স্লিপ সংগ্রহ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে র্যাব অবস্থান করেছেন। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে তারই প্রস্তুতিমূলক একটি মক ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন। তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের স্লিপ সংগ্রহ করছে। অর্থাৎ নির্বাচন কমিশনের উদ্যোগে মূলত জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি প্রস্তুতিমূলক মক ভোটের আয়োজন করা হয়েছে, যেটি চলছে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এইখানে সেম যে জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হবে সেইভাবেই তারা আয়োজন করেছে। এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটি কেন্দ্রে যেভাবে জাতীয় নির্বাচনে বুথ বসানো হয় সেইখান থেকে যেভাবে আপনার ভোটাররা স্লিপ সংগ্রহ করে এবং যেভাবে আপনার ভোটাররা নিরাপত্তা দিতে এই বছর নিরাপত্তা ব্যবস্থা, কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, তারই একটি প্রস্তুতিমূলক দেখানো হয়েছে। এইখানে আপনারা দেখছেন যে পুলিশ আছে, তারপর সেনাবাহিনী, বিজিবি সকলের তত্ত্বাবধানে। এবং আমরা যদি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি যে এই জায়গাটিতে যেভাবে প্রস্তুতিমূলক মক ভোটের আয়োজন করা হয়েছে, এইখানে ভিতরে একটি কেন্দ্রের আয়োজন করা হয়েছে। এই কেন্দ্রের ভিতরে বিভিন্ন পোস্টার, ব্যানার সাঁটানো রয়েছে। এছাড়াও আপনারা দেখছেন যে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, ভ্রাম্যমাণ আদালত এবং উৎসবমুখর পরিবেশ বোঝানোর চেষ্টা করছে, এবং অনেকটাই উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছে। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা কেমন হবে সেটি বোঝানোর জন্য, সাধারণ মানুষকে সহজে বোঝানোর জন্য একটি মক ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এইভাবে এই যে এখানে আয়োজন করছে, এখানে ভোটাররা আপনারা দেখছেন ভোটার উপস্থিতি, ভোটাররা সিরিয়ালে দাঁড়িয়ে তাদের ভোট প্রয়োগ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের উদ্যোগে এই মক ভোটের আয়োজন করা হয়েছে। এইখানে আপনারা দেখছেন সকাল থেকেই ভোটাররা তাদের ভোট প্রয়োগের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছেন এবং তাদের ভোট প্রয়োগ করবেন। এবং প্রত্যেকটি যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোতে একটি করে বুথ বসানো হয়েছে, এইখানে সকলেই ভোট দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নির্বাচনের আগে মক ভোটের আয়োজন, জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, কয় স্তরে নিরাপত্তা থাকবে, সেই বিষয়গুলো নিয়েই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে মক ভোটের আয়োজন করেছে। তবে এবছর যে নির্বাচনটা হচ্ছে, এইখানে জাতীয় নির্বাচনের যে ভোট গ্রহণ, সরকারের ভোট গ্রহণের পাশাপাশি কাকে আপনারা জাতীয় সংসদ নির্বাচন সরকার গঠন করতে যাচ্ছেন, তার পাশাপাশি থাকছে হা না ভোটের, অর্থাৎ গণভোটের একটি আয়োজন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইখান থেকে কেন্দ্রের প্রস্তুতি নেওয়া হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন তার উদ্যোগে একটি মক ভোটের আয়োজন করে। এখানে এই মক ভোট দেখতে অসংখ্য মানুষ আসছে এবং কয়েক স্তরের নিরাপত্তা, অর্থাৎ এবার নির্বাচনে কী ধরনের নিরাপত্তা থাকবে, কয়েক স্তরের নিরাপত্তা থাকবে, এইগুলো দেখানোর জন্যই মূলত মক ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এইখানে নির্বাচন যেই কেন্দ্রগুলো থাকে, কেন্দ্রের সামনে যেভাবে বুথ থাকে, বুথের সামনে তারা স্লিপ সংগ্রহ করে ভোটাররা, সেইভাবেই কিন্তু হুবহু নির্বাচনের মতোই একটি সিস্টেম করে তারা মক ভোটের আয়োজন করেছে। এখানে কয়েক স্তরের নিরাপত্তা। এখানে আপনারা দেখছেন যে কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন যেন না ঘটে সেজন্য র্যাব আছে, এখানে রয়েছে পুলিশ আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে। দর্শক, এই ছিল মক ভোটের সর্বশেষ।